ইয়েস, ফাইনালি রবার্ট ডাউনি জুনিয়র ব্যাক করছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। আশা করি এই তথ্যটি পরশু সকাল থেকেই আপনারা কম বেশি প্রায় সকলেই শুনেছেন, যেটা নিয়ে আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম। কিন্তু তারপর থেকে বহুজন আমাকে রিকোয়েস্ট করছে এই নিয়ে দাদা একটি ছোট্ট ভিডিও চাই। তো তাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিও, যেখানে আমরা এমসিইউ এর নতুন কিছু অ্যানাউন্সমেন্ট এবং রবার্ট ডাউনি জুনিয়রের ফিরে আসা নিয়ে আলোচনা করব। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। 28 জুলাই সান দিয়েগো কমিকনের একটি ঘোষণা পুরো ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে, আর সেটাই হলো রবার্ট ডাউনি জুনিয়র ব্যাক করছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। যদিও সেটা ডক্টর ভিক্টর ভন ডুম রূপে, কিন্তু আরডিজে ফ্যানেরা এই নিউজে বেশ এক্সাইটেড। আর হবেই না বা কেন, যার মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সূচনা আর যার মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের শেষ। ও সরি ভুল বললাম, এখনো শেষ হয়নি, আবারও নতুন করে শুরু হতে যাচ্ছে। আসলে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আয়রন ম্যান মারা যাওয়ার পর প্রতিটি দর্শকের মনে যে ইমোশনের সৃষ্টি হয়েছিল, সেটা বিগত 5 বছরে আর কোনো মুভিতেই দেখা যায়নি। তাছাড়া বর্তমান টাইমের এমসিইউ মুভিগুলি যে লেভেলে পৌঁছেছে, সেটা সমালোচকদের কাছে খুবই সমালোচিত হচ্ছে। আর হবেই না বা কেন, সি হাল্কের মতো সিরিজ আর দ্য মার্ভেলস এর মতো মুভি রিলিজ হলে সমালোচনা হতে তো বাধ্য, যে কারণে প্রায় অর্ধেকেরও বেশি দর্শক ভেবে নিয়েছিল এমসিইউ এর দিন হয়তো শেষ হয়ে এসেছে। কিন্তু আমি গত 1 বছর আগেই একটি ভিডিওতে বলেছিলাম এই টাইমটি এমসিইউ এর স্টোরি বিল্ড আপ সিচুয়েশন। মানে আপনি একটি 3 তলা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন আপনাকে ভিত থেকে তৈরি করতে হয়, এইটাও ঠিক সেই রকমই। তাই ভালো কিছু দেখতে গেলে আপনাকে একটু তো ওয়েট করতেই হবে, আর সেই টাইম ফাইনালি আসতে চলেছে। তবে নিরাশার বিষয় হলো অ্যাভেঞ্জার্স 5 মানে অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনেস্টি রিলিজ হওয়ার কথা ছিল 2025-এ, কিন্তু সেই মুভি ডিলে হয়ে রিলিজ হবে 2026-এ, আর তারই নাম বদলে রাখা হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। আসলে ক্যাং চরিত্রের অভিনেতা জনাথন মেজর্স আইনি জটিলতায় জড়িয়ে পড়ার পর এমসিইউ তাদের বহু প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ জনাথন মেজর্সকে চেঞ্জ করে তার জায়গায় নতুন কোনো অভিনেতাকে তারা নিয়ে আসতে চায়নি। যে কারণেই অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনেস্টি স্টপ করে তার জায়গাতেই প্ল্যান করা হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। মানে ক্যাং ডাইনেস্টিতে আমরা ভিলেন হিসেবে দেখতে পেতাম ক্যাংকে, কিন্তু এখন অ্যাভেঞ্জার্স 5-এ আমরা ভিলেন হিসেবে দেখতে পাবো ডক্টর ডুমকে, যে চরিত্রেই অভিনয় করবেন মিস্টার রবার্ট ডাউনি জুনিয়র। না, ভিলেন শুনেই এখন থেকে মন খারাপ করার কিছু নেই, কারণ মার্ভেল কমিকের সবথেকে স্মার্ট ভিলেন যদি কেউ থেকে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি ডক্টর ডুম। আর কমিকনে আরডিজে কি বলেছে সেটাও একবার শুনে নিন। নিউ মাস্ক সেম টাস্ক, মানে নতুন মুখোশে তিনি একই কাজ করবেন যেটা তিনি আয়রন ম্যান রূপে করতেন। মানে খুব সম্ভবত আয়রন ম্যান হিসাবেই তিনি হবেন ডক্টর ডুম। এবার এখন থেকেই এসব কিছু বলা মুশকিল, তবে কমিকে আয়রন ম্যানের ভেরিয়েন্টকে ডক্টর ডুম হিসাবেও দেখা গেছে। তাই অন্য কোনো ইউনিভার্সের টনি স্টার্কই হতে পারে ডক্টর ডুম। কিন্তু না, আমার কথা একদম ফাইনালি ভেবে নেবেন না। মুভির গল্প কি হতে পারে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে রুসো ব্রাদার্সের উপর। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, খুব সম্ভবত অ্যাভেঞ্জার্স 5 এবং 6 দুটি মুভিরই ডাইরেকশন দিতে চলেছে এই রুসো ব্রাদার্স, যারাই অ্যাভেঞ্জার্স 3 এবং 4 ডিরেক্ট করেছিলেন। তাই ডিরেক্টর ওয়াইজও দেখতে গেলে আবারও বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এই দুই মুভি। আর যেখানে আরডিজে স্বয়ং আবারও ফিরছে, সেইখানে ঝড় থামানো মুশকিল। তাই এখন শুধু অপেক্ষা 2026-এর। কিন্তু না, আমার মনে হয় না রবার্ট ডাউনি জুনিয়রকে দেখার জন্য এতটাও ওয়েট করতে হবে, কারণ এই কমিকনেই আরো যে সকল মুভি সম্বন্ধে কথা হয়েছে, তার মধ্যেই রয়েছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ, যেটা রিলিজ হতে চলেছে 2025-এর জুলাই। আর ডক্টর ডুম যেহেতু ফ্যান্টাস্টিক ফোর কমিকের মেন ভিলেন, তাই খুব সম্ভবত এই মুভিতেই হয়তো আমরা তার একটি ঝলকও দেখতে পারি। আর যদি মুভিতে না দেখা যায়, তাহলে পোস্ট ক্রেডিট সিনে অবশ্যই তাকে দেখা যাবে, যে গল্পই কানেক্ট করবে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে আমরা যেমন দেখেছিলাম থ্যানোস সকল হিরোকে হারিয়ে নিজের লক্ষ্য পূরণ করেছিল, খুব সম্ভবত ডুমসডেতে ডক্টর ডুমও আমাদের সকল হিরোদের হারিয়ে জয়লাভ করবে। আর সেই গল্পই গিয়ে 1 বছর পর মানে 2027-এ অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার রূপে কমপ্লিট হবে, যেখানেই এই মাল্টিভার্স সাগাও শেষ হবে। তবে একটা জিনিস একবার ভাবুন, আমাদের হিরোরা মানে আমাদের ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সরা যখন টনি স্টার্ককে ভিলেন হিসাবে দেখবে, তখন তাদের অবস্থাটা কি রকম হবে। যদিও এই রকম এক্সপেরিয়েন্স আমাদের এর আগেই হয়েছে, কারণ ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে ডক্টর স্ট্রেঞ্জের এভিল ভেরিয়েন্টকে আমরা অলরেডি দেখেছি।
আর এখানেও হয়তো টনি সেই রকমই কোনো এভিল ভেরিয়েন্টকে ডক্টর ডুম হিসেবে দেখা যাবে। তবে আমরা টনি স্টার্ককে ডক্টর ডুম অবস্থায় দেখে যতটা হতবাক হই না কেন, পিটার পার্কার মানে স্পাইডারম্যানের অবস্থা কিন্তু এই রকম হবে। যাই হোক, লাস্ট শুধু এটুকুই বলবো, আরডিজে কে ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করতে দেখে খুশি হলেও আয়রন ম্যান রূপে তাকে দেখা কিন্তু চরম আনন্দের। আশা করব সেই আনন্দ থেকেও আমরা বিতাড়িত হব না, কারণ আয়রন ম্যানের তো শুধু একটি ভেরিয়েন্ট না, অগণিত ভেরিয়েন্ট রয়েছে। তাই আরডিজে কে ডক্টর ডুম রূপে দেখা গেলেও তার সামনে এই রকম কোনো আয়রন ম্যানকে হাজির করা হোক যে চরিত্রেও অভিনয় করবেন আরডিজে, যেমনটা আমরা দুটি ডক্টর স্ট্রেঞ্জকে ফাইট করতে দেখেছি, তাহলে ফ্যানদের সকল আশাই কমপ্লিট হয়ে যাবে। আর ডক্টর ডুমকে নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এই ক্যারেক্টারের অরিজিন ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। তাই যদি কেউ এখনো সেই ভিডিওটি দেখতে বাকি থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিও চেক করে নেবেন। কমিকে ডক্টর ডুমের বহু গল্প আছে আপনাকে মুগ্ধ করে দেওয়ার মতো, কিন্তু মুভিতে সেই সকল স্টোরির মধ্যে কোন স্টোরি অ্যাডপ্ট করবে সেটা যতদিন না টিজার বেরোচ্ছে কিছুই বলা যাবে না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, আয়রন ম্যান আরডিজে হিসাবে যতটা না নাম করেছিল তার থেকে অনেক বেশি কিছুই হতে চলেছে ডক্টর ডুম রূপে। যারা কমিক সম্বন্ধে জ্ঞান রাখেন তারা আশা করি বুঝতে পারবেন আমি কেন এই রকম কথা বলছি, কারণ তারা অলরেডি জানেন ডক্টর ডুম ক্যারেক্টারটি কি রকম জিনিস। ছোট্ট একটা উদাহরণ দিই, কমিকে যে চরিত্র থ্যানোসকে এইরকম চুটকিতেই ধ্বংস করে দিতে পারে, তাহলে কল্পনা করে নিন সেই ক্যারেক্টার আমাদের হিরোদের কি রকম অবস্থা করবে। ওকে, তো ভিডিও আর বিস্তারিত করব না, কারণ একটি টপিক নিয়ে শুরু করে আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। যতটা জানানোর ছিল আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান ডক্টর ডুম হিসাবে আরডিজেকে দেখার জন্য আপনারা কতটা উৎসুক। আর হ্যাঁ, সঙ্গে এটাও জানাবেন আয়রন ম্যান হিসাবে তাকে দেখতে পাওয়ার ইচ্ছা কি এটার পর থেকে একদমই চলে গেল, না ভিলেন হিসাবে আরডিজেকে দেখতে পেলেও আয়রন ম্যান রূপে তাকে আপনারা আবারও দেখতে চান। আর সেটা যদি আয়রন ম্যান ভার্সেস ডক্টর ডুম হয় তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে। কল্পনার জগতে এইরকম অনেক কিছুই ভাবা যায়, তবে বাস্তবে সেটা একমাত্র ডিরেক্টররাই কমপ্লিট করতে পারে। তাই এখন শুধু সময়ের অপেক্ষা। একদম লাস্ট জানিয়ে দিই, আরো দুটি মুভি নিয়ে এই কমিকনে কথা হয়েছে। প্রথমত ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যে মুভির টিজার অলরেডি মুক্তি পেয়েছে, আর এই মুভিও মুক্তি পেতে চলেছে 2025-এ। আর দ্বিতীয়ত থান্ডারবোল্টস, যেটাও মুক্তি পাবে 2025-এ। তো এই কয়েকটি মাত্রই মুভি নিয়ে কথা হয়েছে লেটেস্ট কমিকনে, কিন্তু এই সমস্ত কিছুই ফিকে করে দিয়েছে আরডিজের রিটার্ন নিউজ। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।